অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক বিশাল রাজপ্রাসাদ। সেই প্রাসাদটি সাদা পাথরে তৈরি, চারদিকে সুন্দর বাগান আর ঝর্ণা। প্রাসাদের রাজা ছিলেন খুব ন্যায়পরায়ণ, আর তার একমাত্র ছেলে যুবরাজ রায়হান ছিল খুব দয়ালু। সে খুব ভালো ছেলে বাবা। হ্যাঁ, রায়হান। ন্যায় আর দয়া দিয়েই সে তার রাজ্য চালায়। আমি তাকে অনুসরণ করতে চাই। কিন্তু সেই রাজপ্রাসাদে একটি রহস্য ছিল। সবাই বলতো প্রাসাদের উত্তর দিকের পুরনো ঘরটিতে রাতে অদ্ভুত আলো দেখা যায়। কেউ সেখানে যেতে সাহস করত না। একদিন যুবরাজ রায়হান ঠিক করল সে রহস্যের সত্যতা খুঁজে বের করবে। এই রাতেই আমি সত্যিটা জানতে যাব। দরজা খুলতেই আমি দেখলাম ঘরের মাঝে একটি পুরনো সিন্দুক রাখা। সিন্দুকের ওপর লেখা ছিল, যে সত্যবাদী ও সাহসী শুধুমাত্র সেই এই সিন্দুক খুলতে পারবে। আমি ভয় পাচ্ছি, কিন্তু সাহস হারাব না। এটা খুলছি ধীরে ধীরে। ভেতরে একটা মানচিত্র আর চিঠি। চিঠিতে লেখা, প্রেহা তোমাক সাহস করে এগিয়ে যাও। পরদিন যুবরাজ সেই কথা রাজাকে জানাল। রাজা খুব খুশি হলেন। তিনি বুঝলেন রাজ্যকে সুখী রাখতে হলে মানুষের প্রতি ভালোবাসা ও ন্যায় বিচার সবচেয়ে জরুরি। তারপর থেকে রাজপ্রাসাদে আর কোনো রহস্য রইল না। রাজা ও যুবরাজ প্রজাদের সুখে দুঃখে পাশে থাকলেন, আর সেই রাজ্য হয়ে উঠল দেশের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য। সত্য, সাহস ও ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিগুলো আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। এগুলোই আমাদের আসল শক্তি।